আল্লাহর নাম, এই ঘোষণাটা দিতে হবে, এই কথাটা বলতে হবে। এরপরে এই কথা বলছি তো বলছি, এই কথার উপর অটল এবং অবিচল থাকতে হবে। বাস এই দুটো কথা যারা পালন করতে পারবে, এই দুটো বৈশিষ্ট্য, আল্লাহকে রব বলতে পারা এবং সেই বলার উপর অবিচল থাকতে পারা, এই বৈশিষ্ট্য দুটো যারা অর্জন করতে পারবে, আল্লাহর কোরআন তাদের নামে দৃঢ়তার সাথে বলেছে, নিশ্চয়ই নিশ্চয়ই তাদের জন্য ফেরেশতারা এসে মৃত্যুর আগে এই ৩ সুসংবাদ দান করবে। সুবহানাল্লাহ। এখন আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে আমরা তো সবাই এক আল্লাহকেই রব বলি, তো আমরা আমাদের মোটামুটি প্রথম বৈশিষ্ট্য তো হয়েই গেল, তাই না? এর উপরে তো অটল আসি, এর উপরে তো অবিচল আসি, এবং ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত অটল থাকবো। এটা খুব সহজেই হয়ে গেল ব্যাপারটা। না ভাই, একটু বুঝার বিষয় যে আল্লাহকে রব বলার অর্থ কি, এটা একটু বুঝার বিষয়। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে রব বলতে হবে, এই রব বলার ব্যাপারটা, এটা শব্দ ছোট হতে পারে, কিন্তু এক শব্দের মধ্যে অনেক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমাদের ওলামায়ে কেরাম যারা ওয়াইজ আলোচক বয়ান করেন, তারা অনেক সময় একটা দৃষ্টান্ত দেন যে বিয়ের সময় শব্দ তো বলে কয়টা? এক কবুল বলে। আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত ওয়াইজ ছিলেন, আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি। আপনারা যারা প্রবীণ আছেন অনেকে নাম শুনে থাকবেন। তিনি এই কথা বলতেন যে এখন বিয়ের পরে তো নানা রকম বায়না ধরে, বলে যে আমারে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, এইভাবে থাকতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। প্রথম থেকে তো শুরু হয় বায়না। বায়না তো আস্তে আস্তে ছোটটা থাকে। বিয়ের পর পর স্ত্রীর বায়না থাকে, লিপস্টিক কিনে দাও, সোনো কিনে দাও, ক্রিম কিনে দাও, তেল কিনে দাও, এটা সেটা দাও। এরপরে কিছুদিন যাওয়ার পরে শুরু হয় যে তারপরে হলো কাপড় দাও, স্বর্ণ দাও, গহনা দাও,